Hello student, welcome to English study. So today we are going to discuss a very important topic, that is the sentences. Okay, so this is the chapter 1 of your English grammar book and the topic is sentences. তাহলে আজকে আমরা sentences টপিকটা ডিসকাস করব and this is the very important topic. সেন্টেন্স যদি না জানো তোমরা, যদি না জানতে পারো, না শিখতে পারো, তোমরা ইংলিশ শিখতেই পারবে না। বুঝতে পেরেছি? তাহলে ওয়ার্ডস তো তোমাদের জানতে হবে, প্লাস সেন্টেন্সেস, দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্ডস দিয়ে কিন্তু আমরা সবসময় সেন্টেন্সেস তৈরি করি। ঠিক আছে, তো এখানে আমরা যে জিনিসগুলো লেখা আছে, ঠিক আছে, এখানে সেটাই আমরা কিন্তু এবার পড়বো। ঠিক আছে, সেটা আমরা নেক্সট পেজে দেখো, সেখানে আমি লিখে দিয়েছি। ওকে, তাহলে দেখো সেন্টেন্সের ডেফিনেশন কি বলছে। ডেফিনেশন বলছে আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স কমপ্লিট সেন্স। ঠিক আছে, তাহলে দেখো অনেকে এ সেন্টেন্স বলে, সেখানে আমি বললাম আ সেন্টেন্স, শুনতে ভালো লাগে তাই, এর আলাদা কোনো মানে নেই। ঠিক আছে, আ সেন্টেন্স তাহলে কী বলছে, একটা সেন্টেন্স, যেমন দেখো মনিকা রিডস দ্য চ্যাপ্টার, তাহলে একটা সেন্টেন্স এমন একটা ফর্মের হবে। ঠিক আছে, সেন্টেন্সের গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে কি গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। তাহলে এখানে কতগুলো ওয়ার্ড আছে, তাহলে 1 2 3 4, এখানে 4টে ওয়ার্ড আছে। দ্যাট মেক্স কমপ্লিট সেন্স, কমপ্লিট একটা সেন্স তৈরি করে, মানে কি, সাপোজ আমি বললাম রনি রোজ আর, ঠিক আছে, রনি রোজ আর, এর মানে কিছু বুঝতে পারছো? রনি রোজ আর, রনি মানে একজনের নাম, রোজ মানে গোলাপ, আর মানে হয়। ঠিক আছে, তো তো কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না। তো দেখো এর মানে কি, এর কমপ্লিট সেন্স দিল না। সেন্স মানে কি, এখানে সেন্স মানে যেমন আমরা যে চোখে দেখতে পাচ্ছি না, বা আমরা কানে শুনতে পাচ্ছি, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সেন্স অর্গান। মানে আমি যখন একটা কথা বলছি, তোমার কানে যাচ্ছে না, তখন কী হবে, তোমার কানটা ঠিক সেন্স নিতে পারছে না। ঠিক আছে, তো মানে এমন একটা ওয়ার্ড হবে, বা এমন একটা ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করবে এমনভাবে যে ওটা একটা আমাদের কমপ্লিট সেন্স দেবে। কমপ্লিট সেন্স মানে কিছু আমরা একটা বুঝতে পারবো। ঠিক আছে, আমি যদি বলি আমি জল খাবো, ঠিক আছে, তাহলে তুমি বলবে আচ্ছা ঠিক আছে তাহলে জল নাও। আর আমি যদি বলি আমি খাই জল, ঠিক আছে, তো বা আমি খাই জল আমি, ঠিক আছে, এরকম কিন্তু আমরা কিন্তু সেন্টেন্স ব্যবহার করি না। ঠিক আছে, তার মানে কি, তার মানে প্রত্যেকটা এই যে সেন্টেন্সগুলো যারা গ্রামার তৈরি করেছে, তারা দেখছে কি যে যারা তো ইংলিশ জানে তো জানে, কিন্তু আগামী প্রজন্মে যারা ইংলিশ শিখবে তাদের তো একটা সিস্টেমেটিক ওয়ে দিতে হবে, তাদের তো একটা রাস্তা বলতে হবে যে তোমরা এইভাবে শিখতে পারবে। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু করার জন্যই কিন্তু এখানে কি করেছে, দেখো এখানে তোমাদেরকে কি করানো হয়েছে, এখানে করানো হয়েছে যে তোমাদেরকে একটা ওয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা কী ওয়ে দিয়ে দিয়েছে সেটা আজকে আমরা জানবো। ওকে, তো এখানে দেখো ফিচার্স অফ আ সেন্টেন্স, তাহলে একটা সেন্টেন্সের ফিচার্স কী হবে। ঠিক আছে, একটা সেন্টেন্সের, সরি এটাকে ঠিক করে নিই নাহলে আবার, আচ্ছা, ফিচার্স অফ আ সেন্টেন্স, তাহলে একটা সেন্টেন্সে কী ফিচার্স হবে। নাম্বার 1, ইট অলওয়েজ বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার। তাহলে কি আমরা লেটার দেখেছি, আমরা লেটার কি দেখো, এই যে লেটার, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। এর স্মল লেটার কি, এই যে স্মল এ, বি এর স্মল বি কে, যে স্মল বি, সি এর স্মল সি কে, যে স্মল সি, ডি এর এই যে ডি, ই, তারপরে এফ তোমরা পড়েছো। তাহলে 26 আমরা অ্যালফাবেট জানি, এই 26-এর কী আছে, ক্যাপিটালও লেটার আছে, ক্যাপিটাল লেটারও আছে, আবার 26 মানে স্মল লেটার, এগুলোকে স্মল লেটার বলা হয়। ঠিক আছে, আর এগুলোকে কী বলা হয়, ক্যাপিটাল লেটার বলা হয়। ওকে, তাহলে কি বলছে, ইট বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার, মানে কি প্রথম যে ওয়ার্ডটা থাকবে বা প্রথম যে অ্যালফাবেটটা ইউজ করব সেটা কি হবে, একটা ক্যাপিটাল হবে, লেটার হবে। যেমন দেখো এ টাইগার। ওকে, এ টাইগার, তাহলে দেখো একটা প্রথমে একটা অ্যালফাবেট ইউজ করেছি এ, যেটা এখানে ওয়ার্ড হিসেবে ব্যবহার হবে, কারণ কি এ টাইগার একটা সেন্টেন্স। ঠিক আছে, কারণ এখানে তো একটা সেন্টেন্স বলছে, কমপ্লিট সেন্স একটা দিয়েছে যে একটা বাঘ, তাই না। তো এটা কী হবে, এটা সবসময় কী হবে, বিগিনস সাথে ক্যাপিটাল লেটার, কী লেটার ইউজ হবে, ক্যাপিটাল লেটার। আমি কিন্তু এভাবে লিখতে পারি না এ টাইগার, ঠিক আছে, এটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, কেন, নিয়মে কী বলেছে, আমাকে প্রথমে কী দিতে হবে, ক্যাপিটাল লেটার। যদি আমি লিখি রোহিণী ইজ এ গার্ল, ঠিক আছে, তাহলে দেখো গার্ল, তাহলে দেখো আরটা কী হবে, ক্যাপিটাল হবে। ঠিক আছে, তাহলে নেক্সট পয়েন্ট কী বলেছে, ইট এন্ডস উইথ এ ফুল স্টপ, এ কোশ্চেন মার্ক অর অ্যান এক্সক্লেমেশন মার্ক। একটা ফুল স্টপ থাকতে হবে, বা একটা কোশ্চেন মার্ক থাকতে হবে, বা একটা এক্সক্লেমেশন মার্কস থাকতে হবে। দেখো এখানে তাই করে দিয়েছে, একটা ফুল স্টপ আছে, একটা কোশ্চেন মার্কস, একটা এক্সক্লেমেশন আছে। যখন একটা সেন্টেন্স শেষ হবে, এবার তোমাদের মধ্যে স্যার তাহলে কমা, তারপরে কোলন, সেমিকোলন, এগুলো কোথায় যাবে সব আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এইগুলো সেন্টেন্সের লাস্টে হবে না। একটা সেন্টেন্স সবসময় শেষ হবে 3টে জিনিস দিয়ে, কী হবে, ফুল স্টপ থাকতে হবে, কোশ্চেন থাকতে হবে, বা এক্সক্লেমেশন মার্কস থাকতে হবে। ঠিক আছে, তারপরে নাম্বার 3 কী বলছে, ইট কন্টেন্স এ ভার্ব। ইট কন্টেন্স এ ভার্ব মানে কি, এখানে দেখো মনিকা কি একটা নাম, তাহলে নাউন হবে, কিন্তু রিডস মানে কি পড়া, কোনো যে ওয়ার্ডগুলো কোনো কাজকে বোঝায়, কাজ, হওয়া, থাকা, খাওয়া, বসা, এগুলোকে বলা হয় ভার্ব। ঠিক আছে, এগুলো তোমরা পরে ক্লাস শিখবে, এখন তোমাদের বুঝতে হবে না ভার্ব সম্বন্ধে। ঠিক আছে, ভার্ব সম্বন্ধে এখন বুঝতে হবে না, পরে তোমরা বুঝে যাবে। তাহলে লুক অ্যাট দ্য এক্সাম্পলস গিভেন বিলো, তাহলে মনিকা রিডস দ্য চ্যাপ্টার, দেখো ফুল স্টপ এখানে দিয়েছে।
তাহলে মনিকা কী হচ্ছে চ্যাপ্টার রিডিং করছে। হোয়ার ইজ রাহুল, দেখো কোশ্চেন জিজ্ঞাসা করছে, রাহুল কোথায়, তারপর দেখো তাই কোশ্চেন জিজ্ঞাসা করলে কোশ্চেন মার্ক দিতে হবে। আর ও হোয়াট এ প্রিটি ডে, যখন কী হবে, যখন তুমি বিস্ময়কর কোনো সেন্টেন্স বোঝায়, মানে কি তুমি আশ্চর্য হয়ে গেলে যে এত সুন্দর ড্রেস হতে পারে, তখন কী হবে, এক্সক্লেমেশন সাইন দিতে হবে। ঠিক আছে, তো এবার আমরা আসবো, দেখো এগুলোকে কী বলা হয়, অ্যালফাবেট বলা, আমি আগেই বলেছি। ঠিক আছে, তো অ্যালফাবেট বলা, তাহলে কতগুলো অ্যালফাবেট আছে, 26 অ্যালফাবেট আছে। অ্যালফাবেট সাপোজ আমি এখান থেকে কী নিলাম, সি নিলাম, সাপোজ এখান থেকে কী নিলাম, সি, এখান থেকে এ নিলাম, আর এখান থেকে কী নিলাম, টি নিলাম। ঠিক আছে, টি, এখানে টি নিলাম, ক্যাট, সিএটি ক্যাট, ক্যাট মানে কি বিড়াল। ওকে, তাহলে দেখো এখানে কি করলাম, তিনটে অ্যালফাবেটকে নিলাম, একটা কী তৈরি হলো, অ্যালফাবেট দিয়ে আমরা কী তৈরি করলাম, ওয়ার্ড তৈরি করলাম। এখানে কতগুলো অ্যালফাবেট আছে, ওহো হো, আই এম রিয়েলি সরি আজকে একটু। তো এখানে দেখো কি আছে, এখানে দেখো এখানে কতগুলো অ্যালফাবেট আছে, এখানে দেখো অ্যালফাবেট তো 26 আছে, কিন্তু তিনটে অ্যালফাবেট নিলাম, সি এ টি ক্যাট। ওকে, সি এ টি নিলাম। ঠিক আছে, সি এ টি ক্যাট, ক্যাট মানে কি বিড়াল হয়ে গেল, বিড়ালটা কী হয়ে গেলো, একটা ওয়ার্ড হয়ে গেলো, এটা কী হয়ে গেলো, একটা ওয়ার্ড হয়ে গেলো। কিন্তু এগুলো কী দিয়ে তৈরি আছে, অ্যালফাবেট দিয়ে তৈরি আছে। ঠিক আছে, এগুলো আমি আগে বুঝেছি। এইবার সাপোজ আমি লিখলাম দ্য ক্যাট ইজ হাংরি। ওকে, বিড়ালটা ম্যামও করছে সারাদিন ধরে। ঠিক আছে, দ্য ক্যাট ইজ হাংরি। তো আমি কালারটা চেঞ্জ করে নিই, এখানে তোমরা তো বুঝতে পারছো না, তো এখানে এই কালারটা আমি নিয়ে নিই। দ্য ক্যাট ইজ হাংরি, দ্য ক্যাট ইজ হাংরি। ওকে, হাংরি। তাহলে দেখো দ্য ক্যাট ইজ হাংরি, তাহলে বিড়ালটিকে ক্ষুধার্ত, ওর খিদে পেয়েছে, ম্যামাও করে বেড়াচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে কি হলো, দা একটা ওয়ার্ড, ক্যাট একটা ওয়ার্ড হয়ে গেলো, ইজ একটা ওয়ার্ড হয়ে গেলো, হাংরি একটা ওয়ার্ড হয়ে গেলো। তাহলে কতগুলো অ্যালফাবেট আছে টোটাল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে এখানে টোটাল 14টা অ্যালফাবেট দিয়ে তৈরি হয়েছে। এখানে টোটাল কতগুলো অ্যালফাবেট দিয়ে এটা তৈরি হয়েছে, টোটাল তৈরি হয়েছে 14 অ্যালফাবেট দিয়ে, তাই না? টোটাল কতগুলো অ্যালফাবেট দিয়ে তৈরি হয়েছে, 14 অ্যালফাবেট দিয়ে তৈরি হয়েছে। কিন্তু ওয়ার্ড কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটে। কিন্তু সেন্টেন্স কতগুলো আছে, এখানে সেন্টেন্স একটাই আছে। তাহলে বোঝাতে পেরেছি কী করে তৈরি হচ্ছে, অ্যালফাবেট দিয়ে কী তৈরি হয়, অ্যালফাবেট দিয়ে কী তৈরি হয়, অ্যালফাবেট দিয়ে ওয়ার্ড তৈরি হয়। আর ওয়ার্ড দিয়ে যখন একটা ওয়ার্ডগুলো একটা কমপ্লিট সেন্স হয়, তখন কি একটা সেন্টেন্স তৈরি হয়। তাহলে বুঝতে পেরেছো তাহলে কতটা ভাইটাল এই তিনটে টপিক। তাহলে অ্যালফাবেট, ওয়ার্ড আর সেন্টেন্স, ইংলিশ শিখতে গেলে এই তিনটাকে জানতে হবে, নাহলে তুমি ইংলিশ শিখতে পারবে না, বা যে কোনো ভাষায় তুমি শিখতে পারবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমি বললাম কি, যে দেখো আমি বলেছিলাম ফুল স্টপ, কমা, দেখো এই যে এগুলোকে পাংচুয়েশন মার্কস বলে। কী মার্কস বলা হয়, পাংচুয়েশন ইন ইংলিশ। ঠিক আছে, ইংলিশ মানে কি, এটা ইংল্যান্ডে ব্যবহার করে, দেখো ইংল্যান্ডের ফ্ল্যাগও দেওয়া আছে এখানে। তো ইংল্যান্ডে এই পাংচুয়েশনগুলো ব্যবহার করে, যেগুলো আমরা ব্যবহার করি। কেন, ইংলিশটা আমাদের কী করেছে, আমাদের দেশ শাসন করতো, তারা প্রায় 200 বছর শাসন করেছে, তার জন্য আমরা ইংলিশ শিখে গেছি, তাই না? তাহলে দেখো একটা সেন্টেন্স কী দিয়ে মানে শেষ হবে, দেখো ফুল স্টপ। তাহলে ফুল স্টপে কী বলছে, অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স শেষে থাকবে। তারপরে কমা কোথায় ব্যবহার করে, তুই সেপারেট আইটেমস ইন এ সিরিজ, একটা সিরিজ যখন আইটেম থাকবে, সাপোজ 3টে এক্সাম্পল দেবো, সাপোজ দিলাম রাম, তারপরে কী হবে, আইটেম থাকে একটা রাম আলাদা, তারপরে কী হয়ে যাবে, শ্যাম হয়ে যাবে, তারপরে কী হয়ে যাবে, রোহিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 3টে নাম, তাই দেখো কমা দিয়ে আমরা আলাদা করে দিলাম। ঠিক আছে, এক্সাম্পলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, বা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি। তাহলে কোলন দেখো যে তুই ইন্ট্রোডিউস এ লিস্ট, একটা লিস্টকে ইন্ট্রোডিউস করার জন্য, যেমন বললাম না, দ্য এক্সাম্পলস আর, এরপরে দেখো আমি কী করতাম, এরকম কোলন দিতাম না, এই যে কোলনটা দিতাম কি দিতাম না, তারপরে কি নাম্বার 1 দিতাম, একটা এক্সাম্পল দিলাম, নাম্বার 2 একটা এক্সাম্পল দিলাম, বলতে পারলাম, এগুলোকে লিস্ট বলে এগুলোকে। ঠিক আছে, এগুলোকে লিস্ট আকারে বলে। ঠিক আছে, তার জন্য এই কোলনটা কিন্তু ব্যবহার হয়। তারপরে সেমিকোলন কোথায় ব্যবহার হয়, টু জয়েন্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস মানে কি, এটা আমি এখন বোঝাবো না, তোমরা বুঝতে পারবে না, এই জিনিসটা এখন থাক। ঠিক আছে, তোমাদের এখন বোঝা লাগবে না। কোশ্চেন মার্ক কী হবে, যখন আমি কোশ্চেন জিজ্ঞাসা করবো, যেমন বললাম হোয়ার ইজ রাম, ঠিক আছে, তারপরে কী হবে, কোশ্চেন মার্ক হবে। ঠিক আছে, তো এটা একটা কোশ্চেন সেন্টেন্স, মানে এটা একটা কোশ্চেন সেন্টেন্স, যেগুলো আমরা পড়বো। ঠিক আছে, সেন্টেন্স সম্বন্ধে তখন তোমরা দেখতে হবে। ঠিক আছে, এবার তোমাদের মধ্যে স্যার এই সেমিকোলনটা বোঝালেন না কেন, তাহলে দেখো এখানে ক্লজেস তোমাদের বোঝাতে হবে, ক্লজেস, ফ্রেজেস। ঠিক আছে, এগুলো উপরে ক্লাসে আছে। ঠিক আছে, এই সময় বোঝো না। ঠিক আছে, এখানে বোঝানোর মতো কন্ডিশন নেই তোমাদের। এক্সক্লেমেশন মানে কি, এক্সক্লেমেশন সেন্টেন্স, এক্সক্লেমেশন মার্কস কোথায় ব্যবহার হয়, যখন আমরা বিস্ময়কর হয়ে যাই, যদি বললাম ও, ঠিক আছে, তারপরে হোয়াট এ বিউটিফুল সিন, ঠিক আছে, এরপরে এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, তার মানে কি বিস্ময় হয়ে যাচ্ছে, এক্সক্লেমেশন মার্ক ইউজ হয়। স্ল্যাশ ইউজ হয় কখন, দেখো স্ল্যাশ অ্যাকচুয়ালি এটাকে ফ্রন্ট স্ল্যাশে বলতে সেপারেট লেটার্স নাম্বার এটিসি, লেটার্স নাম্বারগুলোকে আলাদা করার জন্য কিন্তু স্ল্যাশ ব্যবহার হয়। ঠিক আছে, যেমন দেখো সাপোজ ইউজ করলাম স্ল্যাশ এমনভাবে, তো সেপারেট লেটার্স নাম্বার এটিসি, সাপোজ এখানে দেখো 2/3,
2/3 যে স্ল্যাশ ইউজ করা হয়, ঠিক আছে, দুটো নাম্বারকে আলাদা করার জন্য, ঠিক আছে, ম্যাথামেটিক্সে। তারপর দেখো অ্যাপোস্ট্রফি কোথায় ইউজ হবে, অ্যাপোস্ট্রফি কোথায় ইউজ হবে, যেমন দেখো রামস হাউস টু শো when a letter or number has been left out, মানে কি, সাপোজ দেখো আমি বললাম উইল এন অ্যাপোস্ট্রফি টি, তাহলে দেখো এখানে একটা নাম্বার কি, একটা লেটার কি লেফট আউট করেছে, দেখো ওটা কিন্তু দেওয়া হয়নি, তাই না। উইল নটটা কেমন হবে, উইল নট এরকম হবে, কিন্তু আমি কী করছি, ওটাকে বাদ দিয়ে আমি কী করছি, অ্যাপোস্ট্রফি দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছি। তো কোনো একটা মানে যদি আমি একটা ওয়ার্ডকে লেফট আউট করতে হয়, যেমন ওটাকে আমি লেফট আউট করে দিয়েছি, এখানে দিইনি, এখানে কিন্তু ওটা দিই, তাই এখানে কী দিয়েছি, এখানে কিন্তু আমি অ্যাপোস্ট্রফি দিয়েছি, ঠিক আছে। অনেক সময় এটাও হয়, রামস হয় RAM অ্যাপোস্ট্রফি S, রামস হাউস, ঠিক আছে, এখানে ক্ষেত্রেও কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়, যখন সে রামের বাড়ি হবে তখন কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হবে, ঠিক আছে। অ্যাড সাইন কোথায় ইউজ করে, ইমেল অ্যাড্রেস ইউজ করে, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস তোমাদের গুগলে যাদের আইডিয়া আছে তারা জানো। তারপরে ইলেপসিস মার এগুলো বুঝতে হবে না, ঠিক আছে। রাউন্ড ব্র্যাকেট জানো কীভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর কোটস কখন ব্যবহার হয়, দেখো কোটস হয় কি, দেখো টু ইন্ডিকেট এ ফ্রেজ টু শো দ্যাট দ্য সামওয়ান এলস হ্যাজ রিটেন অর সেন্ড ইট, তাহলে দেখো এখানে একটা সেন্টেন্সের মধ্যে এই কোটসটা ব্যবহার করা হয়, মানে কি, সাপোজ আমি বললাম রাম সাইড কোর্স দিলাম কি, কোর্স দিয়ে বোঝালাম কি, রাম এই কথাটা বলেছে যে দ্য গড ইজ গ্রেট, ঠিক আছে, দ্য গড ইজ গ্রেট এর কোর্সের মধ্যে দিলাম, মানে কি, এই সেন্টেন্সের থেকে এই দ্য গড ইজ গ্রেটটা কিন্তু আলাদা, ঠিক আছে, এই 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 মানে একটা সেন্সে কিন্তু এটা ব্যবহার করে, ঠিক আছে। তো তোমরা যখন আপার ক্লাসে উঠবে এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবে, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ওকে, তোমাদের কাজে লাগবে, এগুলো মুখস্থ করবে সব। এবার আসবো আমরা এক্সারসাইজ 1, তাহলে এক্সারসাইজ 1 বলছে পুট এ টিক এগেন্স্ট দ্য কারেক্ট সেন্টেন্সের টিক দেবে। দেখো মুম্বাই ইজ এ বিগ সিটি, তাহলে একটা কমপ্লিট সেন্স হচ্ছে, দেখো ফুল স্টপ আছে যে মুম্বাই একটা বড় শহর, টিক দিয়ে দাও, ঠিক আছে। এ ফ্যাট গার্ল একটা মোটা গার্ল, টিক দিয়ে দাও। এবার দেখো ডগ দ্য বার্গস, এর কোনো মানে বোঝায়, ডগ দ্য বার্গস, তাহলে কি, তাহলে এখানে কিছু হবে, দ্য ডগ যদি এখানে যদি থাকতো দ্য ডগ বার্গস, ঠিক আছে, দ্য ডগ বার্গস, কারণ আমরা জানি কি দা কোথায় বসবে, দা কোনো একটা নাউনের আগে বসছে, তাই না। তাহলে ডগকে আইডেন্টিফাই করার জন্য একটাই ডগ, তাই সেখানে তার জন্য দা ইউজ করেছে, বার্গস মানে কি ঘেউ করা, কিন্তু এটা সেন্টেন্সটাকে উল্টোপাল্টা করে দিয়েছে, তার জন্য এখানে কোনো টিক হবে না। হি ইজ মাই ফাদার, টিক হবে, সে আমার বাবা। হোয়াই আর ইউ লেট, তুমি কেন লেট করেছো, তাহলে ঠিক হবে। মোহন দ্য ব্রেড ইটস, এটা কোনো হয়, মোহন দ্য ব্রেড ইট, এরকম হয় না, ঠিক আছে। তো এটা কি মানে কিছু হবে না। রিচা এন্টার ইন দ্য স্কুল, তাহলে এখানে ঠিক হবে। গার্লস ড্যান্সিং আর, এটা দেখো ভালো করে বোঝো, এখানে কি হয়, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট হয়। দেখো এখানে কি করেছে, সাবজেক্ট অবজেক্ট, এখানে কি সাবজেক্ট প্লাস ভার করেছে, সেন্টেন্সের স্ট্রাকচার এটা, কিন্তু স্ট্রাকচার অ্যাকচুয়ালি আমিও ছোটোবেলায় এই জিনিসগুলো আমার খুব বুঝতে অসুবিধা হতো, ঠিক আছে, তখন আমি এগুলো বুঝতে পারতাম না, সাবজেক্ট ভার অবজেক্ট কী, আমি সেগুলো তোমাদের বুঝিয়ে দেবো আজকে, ঠিক আছে, তোমার টেনশন নিও না। তো এখানে কী হচ্ছে, দেখো মোহন দ্য ব্রেড সিট, ঠিক আছে, প্রথমেই দেখো এখানে কী করেছে, ভার্বটাকে লাস্টে দিয়ে দিয়েছে, তো এগুলো সেন্টেন্সের স্ট্রাকচার না। সাপোজ আমি বললাম তোমাকে সিঁড়ি বেয়ে স্কুলের দোতলায় উঠতে, তুমি কী করলে, স্কুলের বাইরে গিয়ে মইনে উঠছো, তো সেটা তো হতে পারে না, তোমাকে যেভাবে আমরা বলবো সেইভাবে তো তোমাকে জিনিসটাকে শিখতে হবে, তাই না। এখানে বলেছে সাবজেক্টের পরে ভার্ব হবে প্লাস অবজেক্ট হবে, ঠিক আছে, আমি কেটে দিচ্ছি এখানে দেখো এখানে কিছু মোহন দ্য ব্রেডস ইট, ঠিক আছে, এখানে কী করেছে, স্ট্রাকচার কী বলে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা যে কোনো সেন্টেন্সের স্ট্রাকচার হবে, কিন্তু এখানে কী করেছে, প্রথমে সাবজেক্ট দিয়েছে, তারপরে দা দিয়েছে, তারপরে কী করেছে, দেখো অবজেক্ট দিয়েছে, ব্রেডসটা কি অবজেক্ট, আর ইটটা কি ভার্ব, কারণ ইট একটা কাজ করা বোঝাচ্ছে, তার জন্য কিন্তু এখানে এই সেন্টেন্সটা কিন্তু ক্রস হয়েছে, মোহন যেটা আছে না এটা দেখো ক্রস হয়ে গেছে, এটা কিছু টিক দিনে, ঠিক আছে। তাহলে এখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফলো করেনি, তাই এখানে ক্রস, ওখানে কিছু হবে না। হাউ আর ইউ, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফলো করেছে, দেখো তাহলে হাউটা কি, দেখো সাবজেক্ট, এখানে দেখো হাউটা, এখানে দেখো হ্যাঁ এখানে সাবজেক্ট, আর আরটা কি এখানে ভার্ব, আর ইউটা কি অবজেক্ট, তাই এখানে ঠিক হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আই স্লিপিং অ্যাম, তাহলে দেখো এখানে কিছু হয়নি, অ্যামটাকে ভার্ব পরে দিয়েছে, তাই এখানে কিছু হবে না, ক্রস হবে, ওকে। তো নেক্সট দেখো, নেক্সট এখান থেকে তোমরা দেখে নাও, ইট প্যাস্ট্রিজ মিস্টার কুমার লাভস টু, তাহলে দেখো মিস্টার কুমার লাভস টু ইট প্যাস্ট্রিজ, ঠিক আছে। তো দেখো এখানে কী হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, প্রথমে সাবজেক্ট খুঁজবে, সাবজেক্ট সবসময় কী হয়, নাউন বা প্রোনাউন হয়, মিস্টার কুমার হয়ে গেল, ঠিক আছে, মিস্টার কুমার বসিয়ে দিলে। তারপর দেখো ভার্ব কী হবে, লাভস ভালোবাসে, আর টু ইট প্যাস্ট্রিজ এটা কী হলো, অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো এই জিনিসগুলো এভাবে বুঝতে হবে, ঠিক আছে। তো আমি আর এগুলো বুঝিয়ে দিচ্ছি না, তোমরা অ্যান্সারগুলো করে নাও, তোমাদের অসুবিধা হলে আমাকে জানিও, ঠিক আছে। তো এইভাবে তোমাদের করতে হবে, তোমরা এগুলো মুখস্থ করে নিও, ঠিক আছে। তো তোমরা এই যে PDF ফাইল আমি দিয়ে দেবো, সবগুলো তোমরা বইতে কপি করে নিও, ঠিক আছে। নেক্সট দেখো এখানেও আছে সেম জিনিস। এবার দেখো আমি এগুলো আর করিনি, ঠিক আছে, এগুলো কেন করিনি, দেখো তোমাদের অন মার্কসের অ্যাসেসমেন্ট হবে, ঠিক আছে, অন মার্কসের একটা ভিডিও তৈরি করতে আমার অনেক সময় লেগে যায়, তাই না। তো এই সেম জিনিস সবগুলো যদি আমাকে তৈরি করতে, বা কালকে আমার অনেকগুলো স্লাইড হয়ে গেছে, ঠিক আছে, এটাই তাই 30 স্লাইডে বেশি হয়ে গেছে, তো এর জন্য এগুলো করিনি, কারণ এগুলো তোমাদের এক্সাম প্রসপেক্টিভে ইম্পর্টেন্স না, এক্সামে আমি করে দেবো, ঠিক আছে, আমি এগুলো নয় তোমাদের করে দেবো, বা তোমাদের দেখো আগের, আচ্ছা তোমাদের এই জিনিসটা দেখো সেম, দেখো এর পরের কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে, এই যে
এই যে তোমাদের কিন্তু আগের দিন কী করেছিল বা তোমাদের এই পেজের ছবি তুলে তোমাদের পাঠিয়েছিল না, তোমরা এগুলো দেখে দেখে করে নাও, লিখে নাও, ঠিক আছে। তো এগুলো আমি আর এই জন্য করে দিই স্পেশালভাবে, ঠিক আছে। এইবার দেখো আমরা কী করবো, টাইপস অফ সেন্টেন্স করবো, ঠিক আছে। তো এখানে যা আছে পরে আমি পেজে করে দিচ্ছি, তার আগে আমরা দেখবো কি, দেখো একটা জিনিস মনে রাখবে, টাইপস অফ সেন্টেন্সে কি একটা সেন্টেন্স কিন্তু 5 প্রকারের হয়, ঠিক আছে। যে কোনো সেন্টেন্স এই 5টা ভাগের মধ্যে একটা ভাগের মধ্যে পড়বে, এই 5টা ভাগের মধ্যে একটা ভাগের মধ্যে পড়বে, কিন্তু তোমাদের বইতে এখানে অপটেটিভ যে সেন্টেন্স আছে সেটা কিন্তু দেয়নি। তা বলে কি অপটেটিভ সেন্টেন্স নেই? আছে, ঠিক আছে। তো অ্যাজার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো অনেক বইতে তোমরা অপটেটিভ সেন্টেন্স পাবে, কিন্তু এখানে কিন্তু দেয়নি। তো তা বলে কি নেই, আছে, ঠিক আছে। যারা মানে গ্রামার ভালো করে শিখতে চাও, যারা বড় হয়, তোমরা ক্লাস 3তে পড়ো, তো কী হয়েছে, তোমরা যদি গ্রামার ভালো করে শিখতে চাও, ইংলিশ ভালো করে শিখতে চাও, তো সব জিনিস শিখতে হবে, পুরো মুখস্থ করে ফেলে এগুলো, সারা জীবন কাজে লাগবে, আমি বলে দিচ্ছি। ইংলিশ বা যে কোনো জিনিস শিখতে গেলে তার স্ট্রাকচার সম্বন্ধে জানতেই হবে। এই যে তোমরা যে পড়ছো না, অ্যাজার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ, বুড়ো তুমি যখন মানে তোমার যখন এজ হয়ে যাবে, তুমি যখন বয়স হয়ে যাবে, তখনও তোমার এই জিনিসগুলো লাগবে জানতে, ঠিক আছে। তো এগুলো মুখস্থ করে না এগুলো, ঠিক আছে। ইটস এ অনস ইন এ লাইফ টাইম, ঠিক আছে। একবার শিখলে সারা জীবন চলবে। তো টাইপস অফ সেন্টেন্স কী বলছে, দেয়ার আর 4 টাইপস অফ সেন্টেন্স। আমি আরেকবার বলছি, অনেকেই আবার কোশ্চেন করবে, স্যার আপনি তো বললেন এখানে 5 প্রকারের সেন্টেন্স হয়, বইতে আমাদের পড়াচ্ছে 4 প্রকারের সেন্টেন্স হয়, ঠিক আছে। এটা কী করে হচ্ছে, দেখো একটা জিনিস বোঝো, তোমরা ক্লাস 3তে পড়ো, তাই তোমাদের হয়তো 4 রকমের সেন্টেন্স বুঝিয়েছে, কিন্তু 5 রকমের সেন্টেন্স হয়, অপটেটিভ সেন্টেন্স কিন্তু হয়, ঠিক আছে। তোমরা অন্যান্য গ্রামার বই খুঁজে দেখো, ঠিক আছে। তো আমি জানি না এগুলো কেন এরকম করে, ঠিক আছে। তো এখানে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো পুরো জিনিসটা এখানে বলা হয় না। তো 5 প্রকারে কিন্তু সেন্টেন্স হয়, একটা সেন্টেন্স কিন্তু এখানে লেফট আউট করা আছে, ওকে। কেউ জিজ্ঞাসা করবে, স্যার আপনি বললেন 5 প্রকারের, আবার এখানে 4 প্রকার, আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু ভালো করে ভিডিওতে, ঠিক আছে। যে জিজ্ঞাসা করে তাহলে বুঝবো যে ভিডিও দেখেনি ঠিকঠাক। তো দেখো অ্যাজার্টিভ সেন্টেন্স, দেখো অ্যাজার্টিভ সেন্টেন্সে কি, অ্যান অ্যাজার্টিভ সেন্টেন্স সেজ অর স্টেটস সামথিং, দিস সেন্টেন্স ইজ অলসো নোন অ্যাজ ডিক্লারেটিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সগুলো অ্যাজার্টিভ সেন্টেন্স যা ডিক্লারেটিভ সেন্টেন্স হতে হয়, মানে কি, এমন একটা সেন্টেন্স যেটা নর্মালি আমরা ইউজ করি, যেমন লুক অ্যাট দ্য এক্সাম্পল গিভেন বিলো, ঠিক আছে। তারপরে কি বলছি, পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। দেখো এখানে একটা ফুল স্টপ দেওয়া নেই, যেটা সবচেয়ে বড় ভুল করেছে এখানে, ঠিক আছে। যেখানে ফুল স্টপ দেওয়া নেই, এটা দিস ইজ ভেরি বিগ মিস্টেক, একটা বড় মিস্টেক হয় অ্যাজার্টিভ সেন্টেন্সের জন্য, কারণ অ্যাজার্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসবেই। এই ফুল স্টপ দেখে অ্যাজার্টিভ সেন্টেন্স চেনা যায়। আমি তোমাদের বুঝিয়ে দেবো কী করে তোমরা সেন্টেন্স চিনবে, জাস্ট বুঝে নাও, আমি সব বুঝিয়ে দেবো তোমাদেরকে, একদম জলের মতো বুঝিয়ে দেবো। তাহলে অ্যাজার্টিভ সেন্টেন্স কী হবে, অ্যাজার্টিভ সেন্টেন্স কী হবে, একটা কিছু স্টেট করবে, কোনো একটা জিনিসকে স্টেট করবে, যে কোনো একটা কিছুকে, ঠিক আছে। তারপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ কি সেন্টেন্সে কী হবে, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কস এ কোশ্চেন্স, লুক অ্যাট দ্য এক্সাম্পল গিভেন বলো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় কী জিজ্ঞেস করে, কোশ্চেন আস্ক করবে, যেমন হোয়ার ওয়ার ইউ বর্ন, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, সব জিনিস আমি বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ইম্পারেটিভ সেন্টেন্সে কী হবে, অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স রেফার্স টু অ্যান অর্ডার দ্যাট ইজ কমান্ড, এ রিকোয়েস্ট অর অ্যাডভাইস। তার মানে কি, এমন একটা সেন্টেন্স সেটা সবসময় কমান্ড বোঝাবে, যেমন গিভ মি সাম ওয়াটার, গো দ্যাট, সিট ডাউন, কাম হেয়ার, ঠিক আছে, রান ফাস্ট, এইসব জিনিসগুলো কি কমান্ড দেওয়া বলে। যেমন দেখো, ইউ শুড নট ইট ফাস্ট, তুমি তাড়াতাড়ি খাবে না, শাট দ্য ডোর, দরজাটাকে বন্ধ করো, ঠিক আছে। তারপরে গেট ইনসাইড, ভিতরে ঢোকো। তাহলে এগুলো কি অর্ডার দেওয়া হচ্ছে, ঠিক আছে। এগুলো ছোটোবেলায় বুঝতে একটু অসুবিধা হয়, ঠিক আছে, কারণ এগুলো তোমরা ফ্যামিলি না ক্লাস 3তে পড়ো, একটু বুঝতে অসুবিধা হবে, আমি বুঝতে পারছি, কিন্তু এগুলো মুখস্থ করে নিতে আমি জলের মতো করে বোঝানোর চেষ্টা করবো, ওকে। এক্সক্লেমেশন সেন্টেন্স কি, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স রেফার্স টু এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস সাম স্ট্রং ফিলিংস, যেমন লুক অ্যাট দ্য এক্সাম্পল বিলো, হারি উইয়ন, হোয়াট এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স ইট ইজ। তাহলে এইবার দেখো এই সেন্টেন্সগুলো চিনবই করে, আবার চলে আসবে এই সেম। তাহলে দেখো আমাদের কী জানতে হবে, ফুল স্টপ জানতে হবে, কোশ্চেন মার্ক জানতে হবে, ঠিক আছে, আর এই এক্সক্লেমেশন মার্ক জানতে হবে। এই 3টে মার্কস যদি আমরা জানি, তাহলে আমরা সব সেন্টেন্সগুলো চিনতে পারবো। তাহলে দেখো এখানে অপটেটিভ সেন্টেন্স নেই, তাহলে দেখো আমাদের কতগুলো সেন্টেন্স জানতে হবে, অ্যাজার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। কী করে চেনার নিয়ম, অ্যাজার্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসবে, ইম্পারেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসবে, ইন্টারোগেটিভের পরে কোশ্চেন মার্ক বসবে, এক্সক্লেমেটরির পরে এক্সক্লেমেশন সাইন হবে, ভালো করে বোঝো। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, যেখানে কোশ্চেন মার্ক থাকবে সেটা কী হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, যেখানে এক্সক্লেমেশন মার্কস হবে সেটা কী হবে, এক্সক্লেমেটিভ সেন্টেন্স। মুখস্থ করে নাও। এইবার সমস্যা হবে তোমাদের কোথায়, ইম্পারেটিভ সেন্টেন্স আর অ্যাজার্টিভ সেন্টেন্সের দুটোতেই ফুল স্টপ হয়। এবার তোমরা এটাকে চিনবে কী করে, দেখো এই দুটোকে চেনার জন্য তোমাদের কী করতে, সেন্টেন্সটাকে ভালো করে পড়তে হবে। সেন্টেন্সে যদি কোনো অর্ডার বোঝায় বা রিকোয়েস্ট বোঝায়, তাহলে সেটা ইম্পারেটিভ হয়ে যাবে, আর যদি অর্ডার বা কিছু না বোঝায় আর ফুল স্টপ হয়, তাহলে কী হবে, অ্যাজার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটাকে ভালো করে রিপিট করে দেখো, আশা করি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো এই যে তাহলে বুঝতে পেরেছি, ইন্টারোগেটিভ কী করে বুঝবো, লাস্টের সেন্টেন্সে লাস্টে কোশ্চেন মার্ক থাকবে, এক্সক্লেমেশন কী হবে, এক্সক্লেমেশন সেন্টেন্স থাকবে, ইম্পারেটিভ ফুল স্টপ থাকবে, অ্যাজার্টিভ ফুল স্টপ থাকবে। কিন্তু কোনো সেন্টেন্স যদি অর্ডার করে বা রিকোয়েস্ট করে, তাহলে সেটা কী হবে, ইম্পারেটিভ হবে, আর যদি জেনারেল যদি অর্ডার বা রিকোয়েস্ট না করে, সেটা কী হবে, অ্যাজার্টিভ হবে, ঠিক আছে। এবার আমরা চলে আসবো এক্সারসাইজে, ঠিক আছে, ভালো করে দেখে নেবে এক্সারসাইজে। দেখো ফার্স্ট দেখো সেন্টেন্সে কী বলছে, ফার্স্ট সেন্টেন্স ভালো করে দেখো, প্রথমেই তোমরা যে জিনিসটা লক্ষ্য করবে, লাস্টে কী আছে,
লাস্টে কী সাইন দেবে, কোশ্চেন মার্ক আছে। তাহলে দেখো এখানে কী বলেছে, রাইট এ ফর অ্যাজাটিভ, অ্যাজাটিভের জন্য এ লিখবে সেন্টেন্স, কিউ ফর ইন্ট্রোগেটিভ, কিউ ফর মানে কি কোশ্চেন বোঝায়, কিউ ফর মানে কী বোঝায়, কোশ্চেন বোঝায়। এবার তোমরা বলে স্যার ইন্ট্রোগেটিভ আই আছে, তাহলে আই দিল না কেন? ঠিক আছে, এখানে কী বলেছে, কিউ ফর ইন্ট্রোগেটিভ বলেছে, কারণ আই ফর ইম্পারেটিভ নিয়ে নিয়েছে। ঠিক আছে, আইটা কে নিয়েছে, ইম্পারেটিভ, ইম্পারেটিভ আই আছে তাই ইন্ট্রোগেটিভ আই আছে, তার জন্য কী করেছে, ইম্পারেটিভটাকে আই দিয়ে, যেহেতু দুটোকে আই দিতে পারে তাই কিউটাকে কী করেছে, ইন্ট্রোগেটিভ করে দিয়েছে, কেন, কিউ ফর কোশ্চেন্স হয়। ঠিক আছে, অ্যান্ড ই ফর এক্সক্লেমেটরি, কারণ ই দিয়ে এক্সক্লেমেটরি হয়ে যায়। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু বুঝে নেবে। লাস্টে দেখবে কী আছে, লাস্টে কোশ্চেন মার্ক আছে, ডাইরেক্টলি একদম কী করে দেবে, ইন্ট্রোগেটিভ করে দেবে। লাস্টে কোশ্চেন মার্ক আছে, ডাইরেক্টলি কী করে দেবে, ইন্ট্রোগেটিভ করে দেবে, সেন্টেন্স পড়াও লাগবে না। এরপর দেখো ফুল স্টপ আছে, ফুল স্টপ আছে, এরপরে এইটাই হবে সমস্যা, এবার তোমাকে সেন্টেন্স পড়ে দেখতে হবে এটা কি কমেন্ট করছে না কী করছে। দেখো কমপ্লিট ইউর হোমওয়ার্ক, এবার দেখো ভালো করে বোঝো, এটা কি একটা নর্মাল সেন্টেন্স তোমাকে বলছে, কমপ্লিট ইউর হোমওয়ার্ক মানে কি, তোমাকে তো একটা কাজ করাচ্ছে তো। কমপ্লিট ইউর হোমওয়ার্ক মানে কি, তোমার হোমওয়ার্কটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কমপ্লিট না করলে হবে না, তাই না? তাহলে এটা অর্ডার দিচ্ছে না দিচ্ছে না, অর্ডার দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? যদি এরকম বলতো ডু ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্কটা করো, তাহলে এখানে কিন্তু কোনো অর্ডার ছিল, তুমি হোমওয়ার্কটা করলে করে উঠে পড়তে পারতে। কিন্তু যদি বলতো যে কমপ্লিট ইউর হোমওয়ার্ক মানে কি তোমাকে অর্ডার দিচ্ছে, তার জন্য কী হবে, এখানে ইম্পারেটিভ হয়ে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্স কী হয়, যেটা আদেশ বোঝায়, আমি আগেই বুঝিয়েছি। তারপরে দেখো ডু নট মেক নয়েজ, কোনো রকম কোনো বিরক্ত করবে না, দেখো ইম্পারেটিভ হয়ে গেল। তারপরে দেখো ফুল স্টপ আছে, তারপর একটা ফুল স্টপ আছে, তারপর একটা ফুল স্টপ আছে, মানে কি আমাদের এখানে ওই, তাহলে দেখো এগুলো সেন্টেন্স পড়ে আমাদের বুঝতে হবে। দে ওয়েটেড ফর দেয়ার ফ্রেন্ড টিল 7 PM, তারা তাদের বন্ধুদের জন্য 7টা পর্যন্ত ওয়েট করেছিল, এটা কোনো আদেশ দিচ্ছে না, তার জন্য অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ও এইবার দেখো, ও দ্য গার্ল ইজ ইন ট্রাভেল, এইবার দেখো যেই অমনি এক্সক্লেমেশন সাইন দেখবে একদম ডাইরেক্টলি এক্সক্লেমেটরি করে দেবে, কোনো রকম কোনো ফুল স্টপ দেখবে না, যে স্যার পরে ফুল স্টপ আছে কিচ্ছু দেখবে না। প্রথমে যদি এক্সক্লেমেশন মার্কস থাকে, ও থাকলো, অ্যালাস, ঠিক আছে, ও ফাই, এগুলো তোমরা জানো না, এগুলো পরে পড়বে। নাহলে এবার তুমি বলে স্যার আপনি ডাইরেক্টলি করে, আমি পড়েছি বলে তোমাদের বলতে পারছি যে যখন এরকম থাকবে না, ও একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স করে দেবে, বুঝতে পেরেছি? হাস দেখো এক্সক্লেমেশন সাইন আছে, ফুল স্টপ দেখা লাগবে না, একদম কী করবে, ডাইরেক্ট এক্সক্লেমেটরি সাইন করে দেবে। ঠিক আছে, টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া, ফুল স্টপ আছে, তাহলে কি এটা কি কোনো আদেশ দিচ্ছে বা কোনো এক্সক্লেমেশন সাইন আছে, নেই, তাহলে কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হোয়ার ইজ মাই নিউ শু, কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন হয়ে যাবে। আর লাস্টে দেখো ফুল স্টপ আছে, উইল স্টাডি সোশ্যাল সায়েন্স, কোনো আদেশ দিচ্ছে বা এক্সক্লেমেশন সাইন কি আছে, নেই, তাহলে কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, কী সেন্টেন্স হয়ে যাবে, অ্যাডজেক্টিভ সেন্টেন্স। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো দেখো নেক্সট দেখো কী আছে, এক্সারসাইজ 6-এ কী আছে, ছবি দিয়ে আবার লিখতে বলেছে, আমি এগুলো আর করিনি। ঠিক আছে, যেহেতু তোমাদের এক্সাম প্রসপেক্টিভে খুব একটা ইম্পর্টেন্ট না। তো এবার আমরা কী দেখবো, সাবজেক্ট আর প্রেডিকেট দেখবো। কী দেখবো, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দেখবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো সাবজেক্ট মানে কী বোঝায়, বিষয় বোঝায়, সাবজেক্ট মানে কী বোঝায়, বিষয় বোঝায়। কিন্তু আমি তোমাদের কী বলেছিলাম, সেন্টেন্সে কী থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বোঝায়, এর জন্য ইংলিশ সবার বুঝতে অসুবিধা হয়। এখানে সাবজেক্ট মানে বিষয়, আবার সাবজেক্ট মানে কিন্তু কর্তা হয়, সাবজেক্ট মানে কী হয়, কর্তা হয়, এটা টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে কর্তা। তো এইখানেই সবার সমস্যা হয়ে যায় অ্যাকচুয়ালি, যে একই বানান একই জিনিস, বানান মানে আলাদা, একবার বলছে বিষয়, একবার বলছে কর্তা। এর জন্যই তো ইংলিশে অনেক কনফিউজড হয়ে যায়, অনেক বাচ্চারা ইংলিশ শিখতে পারে না এর জন্যই, তার কারণ তারা কনফিউজড হয়ে যায় যে সাবজেক্ট মানে বিষয় বলছে, সাবজেক্ট মানে কর্তা বলছে, সাবজেক্ট কর্তা কোথায় ইউজ হবে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সাবজেক্ট মানে কি, বিষয়। আর প্রেডিকেট মানে কি, দেখো ভবিষ্যৎবাণী করা। এখানে কি আমি কোনো ভবিষ্যৎবাণী করব, কিন্তু না, এর দেখো আমি দেখো তোমাদের সূত্র বিধয়, উদ্দেশ্য গুণ বা ধন, মানে একটা শব্দের অনেকগুলো মানে। ঠিক আছে, তো এর জন্য কিন্তু বাচ্চারা খুবই কনফিউজড হয়ে যায়। কিন্তু এখানে তোমাদের মনে রাখতে হবে, তারা গ্রামার তৈরি করে দিয়ে গেছে, তো আমাদের শিখতে হবে। তো এবার দেখো সাবজেক্ট স্ট্রাকচার অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের স্ট্রাকচার কী হয়, প্রথমে দেখো সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট থাকে। প্রথমে যে সাবজেক্ট থাকে সেটা তো সাবজেক্ট হয়েই গেল, সেটা কী হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। আর এই বাদবাকি ভার্ব প্লাস অবজেক্টকে প্রেডিকেট বলে, কত কনফিউজিং দেখো। আবার আমি দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলেছি। তো এর জন্যই বাচ্চারা কিন্তু ভীষণ পরিমাণে কনফিউজড হয়ে যায় যে স্যার এগুলো কী, মানে কেমন করে পড়বে, একটা জিনিস আলাদা আলাদা করে বলছেন, কী করে সম্ভব। যেহেতু তোমরা ক্লাস 3-তে পড়ো, তোমাদের কী শেখানো হবে, সাবজেক্ট আর প্রেডিকেট শেখানো হবে। এরপরে যখন তোমার টেন্সে যাবে তখন কী হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে। একটা জিনিস মনে রাখবে, সবসময় কোনো একটা সেন্টেন্সের আগে নাউন বা প্রোনাউন থাকবে, না হলে আর একটা কী থাকবে, আর্টিকেল থাকবে। কী থাকবে, আর্টিকেল থাকবে। কী থাকবে, এ অথবা অ্যান অথবা দ্য। যে বুঝতে পারছো বুঝতে হবে না, এগুলো আউট অফ সিলেবাস। যারা বুঝতে চাও, শিখতে চাও, তারা শিখে নাও। ঠিক আছে, যা বললাম, দ্য রোজ ইজ বিউটিফুল, দ্য রোজ ইজ বিউটিফুল। ওকে, দ্য রোজ ইজ বিউটিফুল না দেখে আমি রেড লিখে দিচ্ছি, তাহলে সেন্টেন্সটা ছোটো হয়ে যাবে। ঠিক আছে, দেখো দ্য আর্টিকেল ইউজ আছে। এবার যদি আমি আর্টিকেলটাকে মুছিয়ে দিই, যে দাটাকে যদি আমি মুছে দিই, তাহলে কী হয়ে যাবে, রোজ ইজ বিউটিফুল। ঠিক আছে, তাহলে দেখো এটা কী হয়ে গেলো, নাউন হয়ে গেলো। রোজটা কী হয়ে গেলো, রোজটা কী হয়ে গেলো, এখানে রোজটা হয়ে গেলো হচ্ছে
রোজটা কী হয়ে গেলো, রোজটা হয়ে গেলো কি, এই যে রোজটা কী হয়ে গেলো, নাউন হয়ে গেল। এইবার যদি আমি রোজের জায়গা যদি আমি এরকম লিখি, ইট ইজ বিউটিফুল, ইট ইজ বিউটিফুল, ইট ইজ বিউটিফুল, তাহলে কী হয়ে গেলো, প্রোনাউন হয়ে গেলো। কী হয়ে গেলো, প্রোনাউন। তাহলে বুঝতে পেরেছো সাবজেক্ট সবসময় সেন্টেন্সের প্রথমে কী থাকবে, হয় নাউন থাকবে, প্রোনাউন থাকবে, নাহলে আর্টিকেল থাকবে। কী থাকবে, আর্টিকেল থাকবে। এটা মাথার মধ্যে গেঁথে নাও। তারপরে কী থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এবার আমরা সাবজেক্ট আর প্রেডিকেট শিখবো, আশা করি বুঝতে পারবে। তাহলে দেখো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কী বলছে, সেন্টেন্স ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। বোঝাতে পেরেছি? এইখানে জিনিসটা বুঝে নাও, ভালো করে বুঝে নাও, ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এইটা যে বুঝে যাবে সে একেবারে ঝিঙ্গালালা হয়ে যাবে, ঠিক আছে, তোমাদের সেন্টেন্স তার বোঝা হয়ে যাবে, ঠিক আছে। সাবজেক্টে কী বসবে, হয় নাউন বসবে, নাহলে প্রোনাউন বসবে। বোঝাতে পেরেছি কি বোঝাতে পারিস নি? সাপোজ লিখলো দ্য রোজ, দ্য রোজ। এইবার দেখো দ্য রোজ ইজ রেড, ইজ রেড। তাহলে দেখো ভার্ব কী হয়ে গেলো, ইজ হয়ে গেলো, অবজেক্ট কী গেলো, রেড হয়ে গেলো। এটা কিন্তু আমিও ছোটোবেলা বুঝতে পারতাম না, খুব কনফিউজিং এটা। তাহলে দেখো এবার তুমি বলবে স্যার দুটোতে কেন সাবজেক্ট হয়ে গেল? তার কারণ আমি কি বলেছি যে আর্টিকেল বসতেই পারে। আর্টিকেল কি বসবে, সেন্টেন্সে প্রথমে কি বসবে, এই তিনটে বসবে। কি বসবে, এই তিনটে বসবে। আর সাবজেক্টের ঘরে কে বসবে, হয় নাউন বসবে, নাহলে প্রোনাউন বসবে। আর আর্টিকেল বসতেই পারে, এ অ্যান্ড দা বসতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কাকে নেবো, রোজকে নেবো। যেহেতু আর্টিকেলটা প্রথমে আছে তাই আমরা কী করছি, টোটাল দুটোকে নিয়ে আমরা কী করে দিচ্ছি, সাবজেক্টের ঘরে ফেলে দিচ্ছি। কেন ফেলে দিচ্ছি, কারণ বাদ বাকি দুটো তো ভার্ব। বাদ বাকি প্রথম তো সাবজেক্ট হয়ে গেল, বাদ বাকি দুটো কী আছে, ভার্ব অবজেক্ট আছে। দ্য রোজ ইজ রেড, ইজ রেড। ইজটা কি ভার্ব, ওটা কি অবজেক্ট, যার জন্য আর ভার্ব প্লাস অবজেক্টে কী বলা হয়, প্রেডিকেট বলা হয়। কী বলা হয়, প্রেডিকেট বলা হয়। আর সাবজেক্টটা কী বলা হয়, সাবজেক্টকে নাউন প্রোনাউন আর্টিকেল বলা হয়। তার জন্য দ্য রোজ সাবজেক্ট হয়ে যাবে, বাদ বাকি কী হয়ে যাবে, প্রেডিকেট হয়ে যাবে। যেটা আমরা এখন শিখবো, ঠিক আছে, যেটা এখন আমরা শিখবো। সেন্টেন্স ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। কিন্তু সেন্টেন্সকে দুভাগে ভাগ করলো। সেন্টেন্স কী দিয়ে তৈরি হয়, কী দিয়ে তৈরি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেটা ভার্ব প্লাস অবজেক্টকে প্রেডিকেট বলা হয়, ঠিক আছে। তো সাবজেক্ট কী বলছে, দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ দ্য ডুয়ার। তাহলে সাবজেক্ট ইজ দ্য সেন্টেন্স অফ ডুয়ার মানে কি, ডুয়ার মানে হরিণ না, ডুয়ার মানে কি, এখানে কোনো কাজ করা। সাবজেক্ট যে সেন্টেন্সের সাবজেক্ট থাকে সে কী করে, কাজ করে। মানে বললাম না সাবজেক্ট মানে কি, কর্তা, কর্তা সবসময় কাজ করে। আবার সাবজেক্ট মানে কি, বিষয়। খুবই কনফিউজিং। তো বুঝতে পারছো কেমন কনফিউজিং, তোমাদের কেমন মানে কনফিউজিংয়ের মধ্যে ফেলে। এর জন্য বলছে দ্যাট ইজ দ্য ওয়ান হু পারফর্মস দ্য মেন অ্যাকশন ইন এ সেন্টেন্স। ভালো করে দেখো, রাম ইজ ইটিং, রাম ইজ ইটিং। তাহলে ইটিং মানে তো খাওয়া। এখানে মেন কাজ কে করছে, রাম। রাম ছাড়া কি খেতে পারবে? আচ্ছা রামই যদি না থাকতো কে খেত, কেউ খেত না। ইজ ইটিং, কে খাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তাহলে রামই তো খাচ্ছে, মেন কাজটা কী করছে, রাম কাজ করছে। তাহলে সাবজেক্ট সবসময় কী করে, সাবজেক্ট সবসময় কাজটা করে, সেটা এখানে বলেছে ডুয়ার। ডুয়ার মানে কি, কাজ করে সবসময়, ঠিক আছে। আর কি বলে, মেন অ্যাকশন ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মেন অ্যাকশন কী হবে, রাম হবে। যেমন দেখো লুক অ্যাট দ্য এক্সাম্পল গিভেনগুলো। যেমন দেখো এখানে কি বলছে, শালু ড্রাইভ দ্য কার। আরে বাবা গাড়িটা তো একা একা চলতে পারবে না, কে চালাচ্ছে, শালু চালাচ্ছে, নাহলে চালাতে পারে। তাহলে সাবজেক্ট কী হয়ে গেলো, শালু হয়ে গেলো। আর সাবজেক্টে কী হবে, ডুয়ার হবে, কাজ করবে। বোঝাতে পারলো না, মেইন অ্যাকশন। সেই মেইন অ্যাকশন মানে মেইন যে কাজটা করছে কি, সাবজেক্ট করছে। হিয়ার শালুয়া ইজ দ্য শালু ইজ দ্য সাবজেক্ট। তাহলে এখানে শালু কী হবে, সাবজেক্ট হবে। না প্রেডিকেট কী বলছে, দ্য প্রেডিকেট অফ দ্য সেন্টেন্স ইজ হট ইজ সেইড অর ডান টু অর বাই দ্য সাবজেক্ট। তাহলে কী বলছে, প্রেডিকেট হচ্ছে এমন কিছু ওয়ার্ড, সেন্টেন্সের মধ্যে এমন কিছু ওয়ার্ড থাকবে যেগুলো কী হবে, সাবজেক্ট কী করবে, সাবজেক্ট যেগুলো করবে সেটিকে, সাবজেক্ট যেটা করবে সেটাকে প্রেডিকেট বলবে। যেমন রোহান প্লেস দ্য ভায়োলিন। তাহলে রোহান কী এগুলো, সাবজেক্ট হয়ে গেল। রোহান কী করছে, যে কাজটা করছে, কী কাজ করছে, প্লেস দ্য ভায়োলিন, ভায়োলিন বাজা। তাহলে এটা কী হয়ে গেলো, প্রেডিকেট হয়ে গেলো। কী হয়ে গেলো, প্রেডিকেট হয়ে গেল। এই প্রেডিকেট আবার কী দিয়ে তৈরি হয়েছে, প্রেডিকেট আবার ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে তৈরি হয়েছে, ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। তো হেয়ার প্লেস দ্য ভায়োলিন ইজ দ্য প্রেডিকেট, ঠিক আছে। এই ভিডিওটা সারা জীবন কিন্তু রেখে দেবে, ইউটিউবে থাকবে। যখনই সমস্যায় পড়বে ইংলিশে, যখনই সেন্টেন্সে ইংলিশে সমস্যা পড়বে, এখন ক্লাস 3-তে পড়ে ক্লাস 10-এও যখন পড়বে সমস্যা পড়ে, ভিডিওটা দেখে নেবে, দেখবে জলের মতো হয়ে যাবে, ঠিক আছে। নাও এক্সারসাইজ 7 কী হবে, ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো এনসার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট। তাহলে সার্কেলটাকে কী বলেছে, সাবজেক্টটাকে সার্কেল করতে বলেছে, প্রেডিকেটটাকে দেখো কী বলেছে, আন্ডারলাইন করতে বলেছে। ভালো করে বোঝো, এখানে বলেছে মাই, মাইটা কি, প্রোনাউন। মাইটা কি, প্রোনাউন। ব্রাদারটা কি, নাউন, তাই না, ব্রাদারটা কি, নাউন। তাহলে সাবজেক্টের ঘরে কে বসবে, নাউন বসবে, নাহলে প্রোনাউন বসবে। কিন্তু আনফর্চুনেটলি এখানে কী করেছে, দুটোকেই দিয়ে দিয়েছে। তার জন্য দুটোকেই কী হবে, দুটোই কী হবে, এখানে সাবজেক্ট হবে। সাপোজ যদি এখানে ব্রাদার থাকতো এই ট্রেকিংয়ের জায়গা, তাহলে কি এটা কি সাবজেক্ট হতো না, সাবজেক্ট সবসময় প্রথমে বসবে। সাবজেক্ট সবসময় কোথায় বসবে, প্রথমে বসবে। তাহলে সাবজেক্টটাকে গোল করে দাও, আর প্রেডিকেটটাকে যে আন্ডারলাইন করে, আন্ডারলাইন করে দাও।
তারপরে দেখো ইউ, সাবজেক্টে কে বোঝে, নাউন বা প্রোনাউন, প্রোনাউন কে, ইউটা কি প্রোনাউন, তাহলে এখানে কী হয়ে যাবে, ইউটা গোল হয়ে যাবে মাস্ট স্লিপ অন টাইম ডেলি, এটা কী হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। না পারলে মুখস্থ করে নাও। নেক্সট দেখো পেজ নাম্বার, এই যে পেজটা দেখে নাও এক্সারসাইজ 7-এর। তো এখানে দেখো অক্ষয় অ্যান্ড রেখা হ্যাজ কমপ্লিটেড, তাহলে দেখো অক্ষয় কি নাউন, রেখা কি নাউন, অ্যান্ড দিয়ে দিয়েছে, কিন্তু টোটালটাই সাবজেক্ট হবে। কেন, আমি কি বলেছি, সাবজেক্টের ঘরে কে বসবে, যত নাউন বা প্রোনাউন প্রথমে থাকবে সবগুলোকে নিতে হবে। দ্য পোয়েম, দ্য আর্টিকেল, পোয়েমটা কি নাউন, কী হবে, গোল করে দেবে সাবজেক্টে। দ্য লিটল গার্ল, দেখো দা আছে, লিটিলটাকে অ্যাডজেক্টিভ, কেন, গার্লকে বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে গার্লের নিচে দেখো একটা ইয়ে হয়ে গেছে, সরি এখানে দাগ পড়ে গেছে, আই এম রিয়েলি সরি, এখান থেকে দাগ হবে, ঠিক আছে, এটা এখান থেকে হবে প্রেডিকেট। দ্য লিটল গার্ল কী হয়ে যাবে, সার্কেল করে দাও। কেন সার্কেল করবে, দাটা আর্টিকেল হয়ে গেলো, গার্লটা নাউন, তাহলে লিটিলটা এখানে কী করছে বাবা, আর এই লিটিল হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্লকে বোঝাচ্ছে, তার জন্য এটাকে নিতে হবে, ঠিক আছে। গ্র্যান্ড মাদার কী হয়ে যাবে, একটা নাম, নাউন হয়ে যাবে সাবজেক্ট। মাই এল্ডার সিস্টার, মাইটা কি প্রোনাউন, সিস্টার কি নাউন, এল্ডার কি কাকে বোঝাচ্ছে, সিস্টারকে বোঝাচ্ছে, সিস্টার কি, এল্ডার কী হয়ে গেলো, অ্যাডজেক্টিভ হয়ে গেলো, অ্যাডজেক্টিভ তোমার পরে পড়বে, তাই টোটালটা কী হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। রমেশ কী হয়ে যাবে, এখানে নাউন, সাবজেক্ট হয়ে যাবে। তন্ময় কী হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। আর বার্ডস কী হয়ে যাবে, সাবজেক্ট হয়ে বাদ বাই কী হবে, প্রেডিকেট হবে। দেখতে হবে না, লাইন টেনে দেবে, সাবজেক্টটা বুঝতে পারলে প্রেডিক্টটা হতো বুঝতে হবে, মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো দেখো নেক্সট দেখো এক্সারসাইজ 8 পড়বো এবার আমরা, এক্সারসাইজ 8, ঠিক আছে। দেখো এক্সারসাইজ 8-এ কী বলেছে, বলেছে যে অ্যাড এ প্রপার সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট তুমি অ্যাড করতে পারো। দেখো আমি কী করেছি তোমাদের বোঝার জন্য, যে কোনো সাবজেক্ট তোমার দিতে পারো এখানে, রাজু, ইট, শি, রাম, শ্যাম, যদু, মধু, যা কিছু যে কোনো কিছু দিতে পারো তুমি এখানে, কোনো অ্যানিমেলের নাম দিও না। দেখো রাজু ওয়াজ প্লেইং লুডো, রাজু লুডো খেলছে। হি ফেল্ট অন দ্য স্টেয়ার, তাহলে রাজু ফেল্ট অন, এখানে রাজু কিন্তু দিতে পারো, রাজু ফেল্ট অন দ্য স্টেয়ার, রাজু সিঁড়ি থেকে পড়ে গেল, ঠিক আছে। শি ফেল্ট গিল্টি, সে খারাপ মনে করলে, অনেক কী করবে এখানে বিভিন্ন রকম নাম দেবে, বাচ্চারা কনফিউজড হয়ে যায়, আরে ভাই এতগুলো নাম কেন দেবো, আমি সবগুলোতে রাজুতে চালাবো, আমাকে কি বলেছে, সাবজেক্ট দিতে বলেছে, এইভাবেই তো বুঝবে না। একবার যদি তুমি বুঝে যাও, রাজুর জায়গায় তুমি নিজের নামও দিয়ে দাও না, তোমার নাম যদি যা হবে, তোমার নাম আকাশ, আকাশ দিয়ে দাও, ঠিক আছে, যে কোনো নাম দিয়ে দাও এখানে। রাজু ওয়াজ প্লেইং লুডো, রাজু লুডো খেলছে। হি ফেল্ট অন দ্য স্টার, এখানে কিন্তু আমি রাম, শ্যাম, যদুর মধ্যে রাজু যা কিছু দিতে পারি, এখানে আমি হি দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। শি প্রোনাউন দিয়েছি, শি ফেল্ট গিল্টি, এখানে রাজু আমি দিতে পারি, আবার রাজু ফেল্ট গিল্টি। কিন্তু রাজু আর এনজয়িং ইন দ্য পার্টি হবে না, এখানে যেহেতু ওয়ার্ডটা প্লুরাল বোঝায় তাই এখানে আমি দে ইউজ করেছি। কিন্তু যদি এখানে আমি রাম অ্যান্ড শ্যাম দিই, রাম অ্যান্ড শ্যাম দিতে হবে, কারণ নাহলে প্লুরাল হবে না, শ্যাম আর এনজয়িং দ্য পার্টি হয়ে যাবে। সেম দেখো রাজু এট দ্য হোল মিল, রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট ম্যান, রাজু ইজ এ গ্রেট ড্যান্সার, রাজু ইজ নট লিসনিং টু হার সিস্টার, রাজু এট দ্য হোল মিল ভেরি ফাস্ট, রাজু লিসেন টু দ্য ইনস্ট্রুমেন্ট কেয়ারফুলি। সবগুলোতে আমি কিন্তু রাজু দিয়েছি, এবার তোমরা কি দেবে না, তোমাদের কি করতে হবে, তোমরা ভাবো, তোমরা নিজেরা আইডিয়া করো, যা সবগুলো যদি নাম আমি দিতে পারি তাহলে যে কোনো নাম দিতে পারি আমি। রাজুর জায়গা দাও না, শ্যাম দিয়ে দাও, রাজুর জায়গা আকাশ দিয়ে দাও, এখানে এই রাজুর জায়গা তুমি যে কোনো দিয়ে দাও, রাম, লক্ষ্মণ দিয়ে দাও, এই রাজুর জায়গা তুমি যে কোনো তোমার বন্ধুর নাম দিয়ে দাও, তোমার বান্ধবীর নাম দিয়ে দাও, তোমার মায়ের নাম দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, সব কিছু সাবজেক্টের মধ্যে আসবে, ঠিক আছে। সাবজেক্টের মধ্যে তাহলে কে কে আসবে, দেখো নাউন বা প্রোনাউন আসবে। দেখো সাবজেক্টে কে বসছে, হয় দেখো নাউন আছে, নাহলে দেখো কে আছে, প্রোনাউন আছে, কে আছে, প্রোনাউন আছে। তাহলে দেখো নাউন কোনটা হলো রাজু, প্রোনাউন কোনটা হলো হি সি, এগুলো কি প্রোনাউন, হি সি এগুলো কি প্রোনাউন, আর রাজু কি এগুলো নাউন হয়ে গেলো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এক্সারসাইজ নাম্বার 8-এ কী হবে, আমরা এখানে কী করবো, সাবজেক্ট দেওয়া আছে কিন্তু আমাদের এখানে প্রেডিকেট অ্যাড করতে হবে। তাহলে দেখো প্রেডিকেট অ্যাড করো, দ্য গার্ল ওয়াজ প্লেইং লুডো, দেখো সেম আমি এই সেন্টেন্সটাকে টেনে দিয়েছি, দেখো ওয়াজ প্লেইং লুডো, যে কোনো কিছু দিয়ে দাও, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। প্রেডিকেটে আমি কী করে দিয়েছি, সেম সেন্টেন্সটাকে এখানে বসিয়ে দিয়েছি যে দ্য গার্ল, মেয়েটি কী করছে, লুডো খেলছে। ইংলিশ ইজ এ টাফ ল্যাঙ্গুয়েজ টু লার্ন, দেখো এটা আমি কেন দিয়েছি, কারণ ইংলিশের এখানে দ্য ইংলিশ ইজ এ গুড ল্যাঙ্গুয়েজ তুমি দিতে পারো, যা কিছু দিতে পারো যেটা ইংলিশকে ভালো বোঝাবে। এ টাফ ল্যাঙ্গুয়েজ টু লার্ন মানে কি, একটু কঠিন ভাষা শেখার জন্য। দ্য থিভস র্যান অ্যাওয়ে উইথ অল দ্য জুয়েলারি, থিভস কী করলো, জুয়েলারির সাথে জুয়েলারি নিয়ে পালিয়ে গেলো। তুমি এখানে দিতে পারো দ্য থিভস আর প্লেইং, দ্য থিভস ওয়ার হবে কারণ এখানে প্লুরাল আছে, ওয়ার প্লেইং লুডো হতে পারে, এখানে দিতে পারো। অজ হবে না কারণ এখানে প্লুরাল আছে, তাই এখানে অজ হবে না, ওয়ার হবে, কারণ আমি প্রোনাউনে তোমাদের আমি শিখিয়েছিলাম, ঠিক আছে। এটা থার্ড পার্সন কী হবে, দ্য থিভস কী হবে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হবে, ঠিক আছে। ওয়ার প্লেইং লুডো হতে পারে, আর থিভসরা বসে বসে লুডো খেলছে, বলতে পারলাম কি বলতে পারলাম, থিভস ওয়ার ওয়াচিং টিভি হতে পারে, যে কোনো প্রেডিকেট তুমি এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেডিকেট কী হয়, কারণ থিভসরা সময় চুরি করে, তোর জন্য এখানে দিয়েছি। দ্য স্ট্রিটস ওয়ার ক্রাউডেড উইথ পিপল, স্ট্রিটটা কী ছিল, মানুষের দ্বারা ভর্তি ছিল। তারপরে দে ওয়ার প্লেইং লুডো, দেখো সেম সেন্টেন্স আমি ইউজ করেছি, কারণ দেটা কী হবে, প্লুরাল হবে, তাই এখানে ওয়ার হবে।
এখানে দ্য গার্ল কি সিঙ্গুলার ছিল, তাই ওয়াজ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে জানাবে। তো লাস্ট দেখো কি আছে, লাস্ট যেটা আছে তোমাদের এক্সারসাইজ 10, এগেইন তোমাদের ছবি দেওয়া আছে, আমি আর কিছু করিনি কারণ 1 মার্কসের কোশ্চেন আসবে, কোনো করার দরকার নেই। আর লাস্টে দেখো এখানে আছে কোনো কিছু করার দরকার নেই। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো একটা দারুণ একটা চ্যাপ্টার সেন্টেন্সেস, একটা চ্যাপ্টারেই একটা ক্লাসে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করেছি, আর শেষ আমি করে দিয়েছি। কিছু জিনিস আমি মিসিং রেখেছি কারণ তোমাদের যে অ্যাসেসমেন্ট যেটা হবে তার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তো এগুলো তোমরা ভালো করে বোঝো, বইটা লিখে নাও। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। থ্যাংক ইউ।